দ্বিতীয় নাম্বার, কয়েকজন যুবক ভাইয়ের গুরুত্বপূর্ণ একটি মাসালা আমাকে প্রশ্ন করেছেন যে কাগজের মধ্যে লিখে দিয়েছেন। এই বিষয়টি আমি জুমার দিন সকলের সামনে উপস্থাপন করার জন্য, আসলে অনেকে একজনের মাসলার কারণে অনেকে জানা হবে আসলে গুরুত্বপূর্ণ যে বিষয়। যে ভাই বলেছেন অজু করে, অজুর ফরজ 4টি। সংক্ষেপে বলি, অজুর ফরজ 4টি। সমস্ত মুখ দোয়া, দুনো হাতের কবজি পর্যন্ত, খনি পর্যন্ত দোয়া, মাথা মাসেহ করা, সংক্ষেপে পা দোয়া, এই 4টি অজুর ফরজ। এখন ভাইয়ের প্রশ্নের জবাব হলো যে অজুর ফরজ 4টি থেকে যে কোনো একটি আমার ছুটে গেছে, কিন্তু আমি ভুলে গেছি। ভুলে যাওয়ার পর আমি কি করলাম, নামাজে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে আমার স্মরণ হয়ে গেল যে আমি অজুর ফরজ 4টি থেকে আমার একটি ছুটে গেছে। আমার তো মনে হয় অজু হয় নাই, আমার তো মনে হয় অজু হয় নাই। এই সময় তার করণীয় কি? সঙ্গে সঙ্গে যখন অজুর ফরজ 4টি একটি ছুটে গেলে অজু হবে না। অজু যখন হবে না তাহলে কি নামাজ হবে বলেন? অজু যখন হবে না তাহলে নামাজও কি হবে না? নামাজও শুদ্ধ হবে না, নামাজ হবে না। তার পুনরায় হলো আবার নামাজ ভেঙ্গে নতুন করে অজু করে এসে নামাজ আদায় করা। এমনকি সন্দেহজনক আরেকটা বিষয় যে পুরাপুরি ভাবে অজুর ফরজ 4টি আদায় করেছেন, জানা আছে পুরা মতো, জানা থাকা সত্ত্বেও আসছেন, আসার পরে নামাজে দাঁড়াইছেন, বিভিন্ন ঝামেলায় শয়তানের ওয়াসওয়াসা দিয়ে মনে স্মরণ করে দিল, যে স্মরণ করিয়ে দিল অজুর ফরজ তো একটা ছুটে গেছে। যে সময় সন্দেহ এটা, অথচ আল্লাহর বান্দা অজুর ফরজ 4টি পুরাপুরি আদায় করেছে, সব অঙ্গ দৌত করেছে, কিন্তু সন্দেহ চলে আসলো যে আমার অজুর ফরজ একটা মনে হয় ছুটে গেছে। সন্দেহ থাকলে সন্দেহ মিটাতে হবে। সন্দেহ চলে আসলে কিছু করার নেই, আবার নতুন করে অজু পড়ে এসে নামাজ আদায় করেন। এটাই হলো উত্তম, এটাই হলো ভালো। সন্দেহ চলে আসছে, তুমি যাও আবার নতুন করে অজু করে এসে নামাজ আদায় করো, এতে কোনো অসুবিধা নেই। আরেকটা বিষয় হলো এর মধ্য দিয়ে যে এই বিষয়টি হলো যে অভ্যাসে পরিণত হয়ে গেছে। যেমন কোনো মানুষের, কোনো মুসল্লি, কোনো ভাই বোন, যে কোনো আল্লাহর বান্দা এবং বান্দির অভ্যাসে পরিণত হয়ে গেছে, অজু ঠিকই আদায় করতেছে পুরোপুরি ভাবে, তার কোনো অসুবিধা নেই, কিন্তু প্রত্যেকটা নামাজ দাঁড়ানোর পর যে স্মরণ হয় যে আমার অজু হয় নাই, অজুর ফরজ আদায় করে নাই। যদি অভ্যাসে পরিণত হয়ে যায়, রেগুলার হয়ে যায়, তাহলে নামাজ ভাঙার কোনো প্রয়োজন নেই, নামাজ হয়ে যাবে। তবে অভ্যাসটা পরিণত করতে হবে। কি করতে হবে? অভ্যাস পরিণত ইস্তেগফার বেশি বেশি করে, শয়তান তো নামাজের মধ্যে দাঁড়ানোর পর ওয়াসওয়াসা দেয় কিভাবে মুমিনদেরকে নামাজ থেকে গাফিল করা যায়, অন্যদিকে মনোযোগ করা যায়, এটাই তার দায়িত্ব। বিদায় আমরা গুরুত্ব সহকারে অভ্যাসটা পরিবর্তন করতে হবে, বেশি বেশি করে ইস্তেগফার পড়তে হবে, চেষ্টা করতে হবে যে ওইদিকে মন না যায়। আসলে গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন, 2টি মাসআলা আপনাদের সহজ করে দিলাম, বিস্তারিত ভেঙে দিলাম। অবশ্যই আপনাদের সকলের বিষয়টা বুঝে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাসআলা মাসাইল জেনে শুনে সহিভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।